আচ্ছা ধরুন একটা বন্যার কারণে আপনি আপনার বাড়িতে একা আটকে পড়লেন এবং আপনার চারপাশে ঘোরাঘুরি করছে অনেক মাংসখেকো কুমির, তাহলে আপনি কি পারবেন নিজেকে বাঁচাতে? একটা অন্যরকম সার্ভাইভাল মুভি যার শেষটা ছিল বড়ই অদ্ভুত। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া ক্রাওয়েল মুভিটির কথা। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হেলি। হেলি ছোটবেলা থেকেই একজন সাঁতারু এবং দীর্ঘ সময়ের জন্য তার শ্বাস ধরে রাখতে পারে। হেলি যখন সাঁতার শেষ করে বেরিয়ে আসছিল ঠিক তখনই তার বোন হেলিকে ফোন দেয়। তার বোনের নাম ছিল বেথ। বেথ তাকে বলে যে একটি ভয়ঙ্কর হেরিকেন ঝড় তাদের শহরের দিকেই এগিয়ে আসছে আর অন্যদিকে তাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেথ তার বাবাকে নিয়ে অনেক চিন্তা করছিল কারণ তার বাবা আজ শহর থেকে তাদের গ্রামের বাড়ির দিকে যায় আর ঝড়টা সেই দক্ষিণের দিকে বেশি তাণ্ডব শুরু করেছে। হেলি বেথকে বলে যে তুমি চিন্তা করো না, আমাদের বাবার কিচ্ছু হবে না, সে নিশ্চয় ঠিক আছে। এ কথা বলে সে বেথকে সান্ত্বনা দেয়, কিন্তু বাবার চিন্তায় তার মন বড়ই অস্থির কারণ ছোটবেলা থেকেই হেলি তার বাবাকে খুব ভালোবাসে। তাই হেলি তার বাবাকে নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে আর সে এক মুহূর্ত দেরি না করে চলে যায় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তখন বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল। হেলি যাওয়ার পথে কিছু পুলিশ অফিসার তাকে বাধা দেয় এবং হেলিকে জানায় সামনের 75 কিলোমিটার পর্যন্ত শহর খালি করে দেওয়া হয়েছে আর ঝড়টা যেহেতু এই দক্ষিণের দিকে বেশি তাণ্ডব শুরু করেছে তাই এখানে যাওয়া এলাও নয়। এরপর হেলি ভাবে যে যেভাবেই হোক না কেন তাকে তো গ্রামের বাড়ি ফিরে যেতেই হবে কারণ তার বাবা মনে হয় সেখানে আটকে পড়েছে আর সেখানে হেলির একজন পরিচিত পুলিশ অফিসার ছিল যার কারণে হেলি ভিতরে যাওয়ার অনুমতি পেয়ে যায়। হেলি শহরে ঢুকেই প্রথমে চলে যায় তাদের গ্রামের বাড়িতে আর সেখানে এসে তার বাবাকে সে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কোথাও তার বাবাকে সে দেখতে পায় না। ঘরে ঢুকে হেলি শুধুমাত্র তাদের বাড়িতে একটি পোষা কুকুর দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে তার বাবা এই বাড়িতেই এসেছিল কিন্তু ঠিক কোথায় আছে এটা তাকে খুঁজে বার করতে হবে। তখন সে এক মুহূর্ত দেরি না করে চলে যায় তাদের পুরনো বাড়ির দিকে যেখানে তারা আগে থাকতো আর হেলির সন্দেহ একদম ঠিক হয় কারণ সে পুরনো বাড়ির সামনে তার বাবার গাড়িটা দেখতে পায়। এরপর হেলি পুরো বাড়িটা খোঁজাখুঁজি করেও তার বাবাকে খুঁজে পায় না। এভাবে খুঁজতে খুঁজতে সে বাড়ির চিলেকোঠায় পৌঁছে যায়। সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক পাইপের লাইন। হেলি চিলেকোঠায় তার বাবাকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা পাইপের গায়ে কিছুটা রক্ত দেখতে পায়। এতে করে হেলি অনেক ভয় পায় এবং একটু সামনে তাকাতেই সে তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে। হেলি দেখতে পায় তার বাবা বেঁচে থাকলেও বুকে একটা বড় আঘাতের চিহ্ন এবং সে অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আছে। তখন হেলি সময় নষ্ট না করে তার বাবাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। সে তার বাবাকে নিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে থাকে আর কিছুটা সামনে যেতেই একটা হিংস্র কুমির তার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর হেলি তার বাবাকে নিয়ে পাইপলাইনের ঠিক ওই পারে চলে আসে যার কারণে সেই কুমিরটা আর সেখানে আসতে পারে না। আচমকা এমন ঘটনা দেখে হেলি ভয়ে নিশ্চুপ হয়ে যায় আর ভাবতে থাকে যে বাইরে এমন ভয়ানক ঝড় আর ঘরের ভিতরে মাংসখেকো কুমির, সে কিভাবে এখন তার বাবাকে নিয়ে শহরে ফিরে যাবে। পরের দিন সকালে তার বাবার জ্ঞান ফিরে আসে এবং তার মেয়েকে দেখে সে অবাক হয়ে যায়। সে এটা ভাবতে থাকে যে তার মেয়ে কিভাবে এখানে আসলো। তখন তার বাবা হেলিকে বলে যে তুমি এখান থেকে চলে যাও কারণ আমি এমন আহত অবস্থায় এখান থেকে যেতে পারবো না। কিন্তু হেলি এতে রাজি হয় না এবং সে তার বাবাকে জানায় যে আমি কল করে সাহায্যের জন্য কাউকে ডেকে আনছি। আর তখন হেলি দেখতে পায় তার কাছে তার ফোনটা নেই, অর্থাৎ তখন কুমিরের হাত থেকে বাঁচার সময় তার ফোনটা হয়তো সেখানেই পড়ে গেছিল। তখন হেলি তার ফোনটা খুঁজতে খুঁজতে সেই চিলেকোঠার ঘরে যায় আর তখনই তার পিছন থেকে একটা হিংস্র কুমির এসে তাকে তাড়া করে। সে কোনোভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করলে কুমিরটা তার পা কামড়ে টেনে নিয়ে যায় আর তখন হেলি দেখতে পায় যে সেখানে একটা না বরং দুটো হিংস্র কুমির। এইবার হেলি কি করবে কিছুই বুঝতে পারছিল না আর ঠিক তখনই কিছু কুমির এসে তাকে আক্রমণ করে। হেলি কোনোভাবে তাদের সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তার বাবা মেয়েকে বাঁচানোর জন্য চিৎকার করতে করতে তার দিকে এগিয়ে আসে। এখন তাদের মনে একটাই চিন্তা যে কিভাবে তারা এই ঝড় আর ভয়ঙ্কর কুমিরের হাত থেকে বেঁচে শহরে ফিরে যাবে। অন্যদিকে দেখা যায় যে তাদের
চিলেকোঠায় একটু একটু করে জল বাড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারাও জলের নিচে তলিয়ে যাবে। এরপর হ্যালি জানালা দিয়ে বাইরে দেখতে পায় যে কিছু লোক এসে দোকানের সমস্ত জিনিসপত্র চুরি করছিল। ঠিক ওই মুহূর্তে কিছু হিংস্র কুমির এসে তাদেরকেও মেরে ফেলে। এই দৃশ্যটা দেখে হ্যালি আরো ভয় পেয়ে যায়। অন্যদিকে হ্যালির বাবা তাকে বলতে থাকে যে এখান থেকে বেঁচে ফেরার একটি রাস্তা আছে, আর সেটা হলো এই পাইপলাইন ধরে আমাদের উপরে উঠে যেতে হবে। হ্যালি তার বাবার কথা মতো খুঁজতে খুঁজতে উপরে ওঠার একটি দরজা তো ঠিকই পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেই দরজাটার ঠিক উপরে রাখা ছিল এই ঘরের কিছু ফার্নিচার, যার ফলে দরজাটা হ্যালি কোনোভাবেই খুলতে পারছিল না। তখন তার বাবা বুঝতে পারে যে এখান থেকে বেঁচে ফেরার আমাদের অন্য একটি রাস্তা খুঁজতে হবে। অন্যদিকে দেখা যায় যে ঘরের ভিতর জল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঠিক ওই মুহূর্তেই আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসার তাদেরকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে আসে। এটা ছিল হ্যালির পরিচিত সেই পুলিশ অফিসার যে হ্যালিকে এই শহরে ঢোকার জন্য অনুমতি দিয়েছিল। সেই পুলিশ অফিসার এসে বাড়িটি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কাউকে দেখতে পায় না। এর কিছুক্ষণ পর সে চিলেকোঠার ঘর থেকে কারোর চিৎকার শুনতে পায়। চিলেকোঠার ঘরে এসে সে তাদেরকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কিছু হিংস্র কুমির এসে সেই পুলিশ অফিসারকেও মেরে ফেলে। সেই দিন এই গ্রামে এতটাই বৃষ্টি হয়েছিল যার কারণে এই বৃষ্টির জলে ভেসে ভেসে অনেক কুমির জলাশয় থেকে গ্রামে ঢুকে পড়েছিল। এই ক্ষুধার্ত কুমিরগুলো ছিল হিংস্র আর মাংস খেকো। চোখের সামনে এমন সব ঘটনা দেখে হ্যালি তার বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও হারিয়ে ফেলেছিল। ওই মুহূর্তে তার বাবা তাকে সাহস দেয় যে ভেঙে পড়ো না, যেভাবেই হোক না কেন আমাদের এখান থেকে বেঁচে ফিরতেই হবে। বাবার মুখে এমন দুঃসাহসিক কথা শুনে হ্যালি যেন কিছুটা হলেও শক্তি ফিরে পায়। তখন তার বাবা তাকে জানায় যে কুমির যেহেতু শব্দ শুনতে পেয়েই মানুষের উপর আক্রমণ করছে, তাই আমি শব্দ করে কিছু কুমিরকে ডেকে আনছি, আর তুমি ওই মুহূর্তে পাইপ ধরে উপরের ঘরে চলে যাবে। যেই ভাবা সেই কাজ। দেখা যায় তার বাবা ইট দিয়ে লোহার পাইপে শব্দ করতে থাকে, আর শব্দ পেয়ে কিছু কুমির তার বাবার দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে ঘরের মধ্যে জল বাড়তে বাড়তে ক্রমশ গলা পর্যন্ত উঠে এসেছিল। হ্যালি যেহেতু একজন দক্ষ সাঁতারু ছিল, তাই সে সহজেই জলের ভিতর দিয়ে সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর একটু সামনে যেতেই সে কিছু হিংস্র কুমির দেখতে পায়, যার ফলে ভয় পেয়ে সে পাশে থাকা একটি নলকূপের পাইপে ঢুকে যায়। সেই পাইপের ভিতর ঢুকে হ্যালি অনেকগুলো কুমিরের ডিম দেখতে পায়। তার মানে এটাই হলো কুমিরের আস্তানা। সে আরো কিছুটা সামনে যেতেই সেই পুলিশ অফিসারের মৃতদেহ দেখতে পায়। তখন সে বুদ্ধি করে সেই পুলিশ অফিসারের কাছ থেকে তার বন্দুকটা নিয়ে নেয়। আর ঠিক ওই মুহূর্তেই একটা কুমির এসে হ্যালির হাত কামড়ে ধরে। এরপর হ্যালি তার হাতে থাকা বন্দুকটা দিয়ে কুমিরটাকে গুলি করে মেরে ফেলে। ফলে এবারের মতো হ্যালি বেঁচে যায়। সে আবারও ধীরে ধীরে নলকূপের ভিতর দিয়ে যেতে থাকে, কিন্তু দেখা যায় তার পিছনে আরও অনেক হিংস্র কুমির। সে দ্রুত গতিতে সাঁতার কেটে চলে আসে তাদের বাড়িতে এবং ঘরে ফিরে এসে ফ্লোরের কাঠ কেটে তার বাবাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। প্রায় অনেকটা সময় জলে থাকার কারণে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার বাবার বুকে বারবার আঘাত করে জ্ঞান ফিরিয়ে আনে। তবে তারা চিলেকোঠার বাইরে আসলেও তাদের বিপদ কিন্তু এখনো শেষ হয়নি, কারণ বৃষ্টির কারণে শহরে অনেক জল জমতে শুরু করে। ফলে একটু সময়ের মধ্যেই তাদের বাড়িটাও হয়তো জলের নিচে তলিয়ে যাবে এবং তার সাথে উঠে আসবে সেই হিংস্র কুমিরগুলো। তখন তার বাবা হ্যালিকে বলে যে কোনো উপায়ে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ বৃষ্টির কারণে গাড়িগুলো অর্ধেক জলের নিচে। ঠিক তখনই তারা সামনে একটি বোট দেখতে পাই। তখন তার বাবা হ্যালিকে বলে যে তুমি কোনোভাবে সাঁতরে সেই বোটটা নিয়ে আসো। এখন এই বোটটাই পারে আমাদের এখান থেকে বাঁচিয়ে শহরে নিয়ে যেতে। তখন হ্যালি তার বাবার কথা মতো সাঁতরে সেই বোটটার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু চারপাশে দেখা যায় অনেক হিংস্র কুমির। হ্যালি তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে সাঁতার কেটে পৌঁছে যায় বোটটার কাছে। আর একটু দেরি হলেই সে হয়তো কুমিরের পেটে থাকতো। হ্যালি কোনোভাবে সেই বোটটিতে উঠে যায়। এরপর তার বাবাকে নিয়ে যখনই সেখান থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক ওই মুহূর্তে একটি অ্যালার্ম বেজে ওঠে। তার মানে শহরের সবচেয়ে বড় যে নদীর বাঁধটি ছিল সেটা ইতিমধ্যেই ভেঙে গেছে এবং মুহূর্তের মধ্যে সমস্ত জল এসে তাদেরকে ধাক্কা দিয়ে আবারও ঘরের ভিতরে নিয়ে আসে।
ঠিক ওই মুহূর্তে তারা এতটাই অসহায় হয়ে পড়েছিল যেটা আসলেই সহ্য করার মতো ছিল না। তারা আবারও বেঁচে ফেরার জন্য নতুন পথ খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে তারা কিছু ফায়ার স্টিক খুঁজে পায়। তারা যখন পালাতে যাবে ঠিক ওই সময় একটি কুমির এসে হ্যালির বাবার উপর আক্রমণ করে। দেখা যায় সেই কুমিরটা তার একটি হাত কামড়ে নিয়েই চলে যায়। আর অন্যদিকে হ্যালি একটি হকি টকি খুঁজে পায়, যার মাধ্যমে সে হেল্প সেন্টারে সাহায্যের জন্য কল করে। কিন্তু বাইরে প্রচন্ড ঝড়ের কারণে তারা কিছুই শুনতে পারছিল না এবং ওই মুহূর্তে একটি কুমির এসে হ্যালির উপর আক্রমণ করে। এরপর সে কুমিরটিকে একটি রুমে বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে তাদের বাড়িটাও ইতিমধ্যে জলের নিচে তলিয়ে যাচ্ছে। হ্যালি কোনো উপায় দেখতে না পেয়ে তার বাবাকে নিয়ে বাড়ির ছাদের দিকে যেতে থাকে। আর ঠিক তখনই একটা কুমির এসে আবারও হ্যালির উপর আক্রমণ করে এবং আক্রমণের এক পর্যায়ে সে তার ঘাড়ে কামড়ে দেয়। তখন হ্যালি কোনোভাবে একটি ফায়ার স্টিক জ্বালিয়ে সেই কুমিরটাকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জল এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের বাড়ির ছাদ পর্যন্ত জল চলে এসেছিল। এরপর হ্যালি তার বাবাকে নিয়ে বাড়ির ছাদে চলে আসে, কিন্তু হিংস্র কুমিরগুলো এখনো তাদের পিছু ছাড়েনি। বাড়ির ছাদে এসে তারা কিছুটা হলেও মনে শান্তি ফিরে পায় এবং তখনই হ্যালি একটি উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পায়। সে ওই মুহূর্তে একটি ফায়ার স্টিক জ্বালিয়ে সেই উদ্ধারকারী হেলিকপ্টারকে সংকেত পাঠায়। সৌভাগ্যক্রমে সেই উদ্ধারকারী হেলিকপ্টারটি তাদেরকে দেখতে পায়। অনেক ভয়, লড়াই আর আতঙ্কের মধ্য দিয়ে তারা সেখান থেকে বেঁচে ফিরে আসে। এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।